নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। সামনেই গণেশ পুজো, তার আগেই আমরা এসে উপস্থিত হয়েছি শিলিগুড়ির প্রধান নগরে, যেখানে এবারে শহর শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের সর্ববৃহৎ গণেশ প্রতিমা তৈরি হচ্ছে। চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত চিত্র এবং কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপর গণেশ পুজো। এবছর শিলিগুড়িতে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গণেশের মূর্তি। এবছর 32 ফুট উঁচু গণেশের মূর্তি তৈরি করে শহরবাসীকে ডাক লাগাতে চলেছে প্রধাননগর গণেশ পুজো কমিটি। মহারাষ্ট্রের মতন শিলিগুড়িতেও এবছর জাঁকজমকের সাথে পালিত হতে চলেছে গণেশ পুজো। এই বিষয়ে এদিন প্রধাননগর গণেশ পুজো কমিটির সদস্যরা জানান, এবছর তাদের পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করবে। সেই সঙ্গে মণ্ডপে থাকছে 32 ফুট উঁচু গণেশের মূর্তি। এবছর গণেশ পুজোর মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তার পাশাপাশি বৃক্ষরোপণ নিয়েও মানুষকে সচেতন করা হবে। এখন তাদের পুজোর অন্তিম পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে। স্বাভাবিকভাবে বলা বাহুল্য, এবার শহর শিলিগুড়িতে এই গণেশ পুজো তাক লাগিয়ে দিতে চলেছে শহরবাসী তথা গোটা উত্তরবঙ্গবাসীর কাছে। রয়েছে আমাদের সঙ্গে উদ্যোক্তারা, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো এই গণেশ পুজো ব্যাপারে বিস্তারিত। আপনাকে স্বাগত বিগ নিউজে। এবারে আপনাদের উত্তরবঙ্গের সর্ববৃহৎ গণেশ প্রতিমা ঠিক কত ফুটের কি রয়েছে? আমাদের অ্যাকচুয়ালি এই নিয়ে আমাদের চতুর্থতম বর্ষ। আমাদের এবার স্পেশাল এটাই যে আমরা 30 ফুটের মূর্তি বানাচ্ছি, যেটাতে মোটামুটি চালা দিয়ে 32 ফিটের মতন হয়ে যেতে পারে। তো এটাই উত্তরবঙ্গের বাসীর কাছে একটা উপহার যে এর আগে হয়তো এরকম গণেশ মূর্তি কোনোদিনও হয়নি শিলিগুড়িতে। তো আমরাই সেই ফার্স্ট উদ্যোক্তা যারা এত বড় ঠাকুর নেওয়ার করার জন্য ইনিশিয়েটিভ নিয়েছি। এটাই ঠিক কোথা থেকে এই চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি যত গণেশ পুজো তো শিলিগুড়িতে দিন দিন বেড়ে যাচ্ছে, তো সবাই কি হয় প্যান্ডেলের দিকে ফোকাসটা দেয়। তো আমরা ভেবেছি আমাদের কাছে যখন সবাই প্যান্ডেলে ফোকাস দেয়, তো আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য ভাবলাম মূর্তিটাতে আমরা বেশি জোর দিই। তো এই জন্য আমাদের ওই বড় মূর্তি করার একটা ইনিশিয়েটিভ এসেছে মনের মধ্যে। কতদিন থেকে তৈরি হচ্ছে এই মূর্তি? অলমোস্ট 1 মাস 10 দিনের থেকে শুরু হয়ে গেছে কাজ। আজকে নিয়ে 1 মাস 10 দিন। মৃৎশিল্পী কারা রয়েছে, প্রতিমার সজ্জায় কারা রয়েছে? প্রতিমার সব জায়গায় আমাদের শিলিগুড়ি লোকালি আমাদের কুমারটলির যারা আছে তারাই কাজ করছে। তার নাম রাজকুমার পাল। ও অ্যাকচুয়ালি 3 বছর থেকে আমাদের পুজো মূর্তি ওই বানাচ্ছে আমাদের। এই নিয়ে চতুর্থবার ওই মূর্তি আমাদের কাজ করছে। তো কি মনে হচ্ছে এবারে এই মূর্তি কতটা সাড়া ফেলবে শিলিগুড়িতে? সারা তো অলরেডি পড়ে গেছে। আমরা যখন মূর্তির কাজ শুরু হচ্ছিল তখনই একটা লোকজন আশপাশ দিয়ে যাওয়া, ঢুকে বারবার দেখা, সেই তারপরে বাইরে কিছু লোক আসছে যারা অলরেডি দেখেছে অনেক জায়গায় যে এরকম একটা বড় মূর্তি প্রধাননগরে হচ্ছে। তারা শুনে এখন থেকে অনেকে ফটো ভিডিও বানানো শুরু করে দিচ্ছে। তো আমাদের কাছে এটা একটা উত্তেজনা পাচ্ছি যে প্রচুর একটা এখানটায় সমাগম হবে লোকের, এটা একটা আশা করছি। এটাই। উদ্বোধন কবে হচ্ছে? আমাদের শুভ উদ্বোধন হচ্ছে 6 তারিখ সন্ধ্যাবেলায়, আর আমাদের পুজো 7 তারিখ থেকে স্টার্ট হবে। 6 তারিখ উদ্বোধন। কতদিন থাকছে পুজো? 7 দিন আছে আমাদের পুজো। 7 দিন পুজো এখানটা থাকবে। আর আমাদের পুজোর যে বিসর্জনটা সেটাও এখানটাই হবে। অ্যাকচুয়ালি এত বড় মূর্তি তো নিয়ে যাওয়া সম্ভব না আমাদের, সেই জন্য। আচ্ছা, তো কি বলতে চাইবেন শিলিগুড়িবাসী তথা গোটা উত্তরবঙ্গবাসীকে? বলবো এতটুকুই যে আমরা কিছু কিছু জুনিয়র ছেলে ভাই পাড়ার সবাই মিলে পুজোটা করছি। আমরা নিজেরা পুজো কমিটি হিসাবে একটা পুজো করছি সব ভাইরা মিলে। তো আপনারা অবশ্যই আসেন আমাদের পুজোতে, পুজো দেখে যান। এবং আমরা সারা বছর অনেক অ্যাক্টিভিটিও করে থাকি। তো আপনাদের কোনো সময় কোনো রকম দরকার হলে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আর পুজোটাকে একটা ভালো উপহার হিসেবে আপনাদেরকে দেওয়া। তো আপনারা পুজোর মাধ্যমে আপনাদের উপভোগ করুন, ফ্যামিলি সবাইকে নিয়ে আসুন, এতটুকু বাস চাও না। আপনার নাম? আমার নাম ঋষভ সাহা। প্রধাননগর গণেশ পুজো কমিটির পরিচালনায় 32 ফিটের গণেশ মূর্তি তৈরি হচ্ছে শহর শিলিগুড়িতে, এবং আমরা এতক্ষণ সেই চিত্র নিয়েই আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। যেই মূর্তি নজর কাড়তে চলেছে এবারে গণেশ পুজোয় শহর শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো 6 সেপ্টেম্বর এই মূর্তির উন্মোচন হতে চলেছে। তার আগেই আমরা কিন্তু সরাসরি পৌঁছে গিয়েছিলাম আজ শিলিগুড়ির এই প্রধান নগরে, যেখানে এই মূর্তি তৈরি হচ্ছে এবং বিসর্জনও হবে এই মূর্তি ঠিক এই স্থানেই। এবং গোটা উত্তরবঙ্গে এখনো পর্যন্ত এত বড় আকারের গণেশ মূর্তি কেউ কিন্তু এখনো পর্যন্ত বানায়নি, যার জেরে একেবারেই নতুনত্বের মধ্যে বলা যেতে পারে এই গণেশ মূর্তি। এতক্ষণ আমরা এই প্রতিবেদনের সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম, এবং একাধিক প্রতিবেদনের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।